আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইতিমধ্যে আমরা একটি চিঠি পেয়েছি যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বা সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদের রূপান্তর প্রসঙ্গে, অর্থাৎ যে সকল উপবৃত্তির জন্য হিসাব নম্বর, ব্যাংক হিসাব নম্বর রয়েছে এবং নগদ রয়েছে, সেগুলো বাদে অন্যান্য যে কোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, ইউক্যাশ বা শিওর ক্যাশ এরকম যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে সেগুলো নগদে রূপান্তর করতে হবে। তাই এই সংশোধন প্রক্রিয়াটি আগামী 29 এপ্রিল পর্যন্ত নির্ধারিত রয়েছে। যে বর্ণিত প্রেক্ষাপটে বিবেচনায় আগামী 21/4/2024 তারিখ হতে 29/4/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এদের সঙ্গে সংযুক্ত নির্দেশনা অনুসরণ করে এমআইএস, এসএসপি এমআইএস সফটওয়্যার বিদ্যমান বিকাশ বা রকেট বা উপায়, শিওর ক্যাশ, এম ক্যাশ হিসাবধারী উপকারভোগী শিক্ষার্থীদের হিসাব নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এসএসপি এমআইএসে প্রবেশ করে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য অনুরোধ করা হলো। সেই প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু অনেকেই সার্ভার জটিলতার কারণে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি বা অনেকেই ঢুকতে পারছেন না বা অনেকেই বুঝতে পারছেন না যে কীভাবে সেটি সংশোধন করবেন। সেই প্রক্রিয়াটি, সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এখন দেখিয়ে দেব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখে দেব যে কীভাবে সংশোধন কাজটি সম্পন্ন করবেন। এজন্য শুরুতে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে বা অন্য কোনো যে কোনো একটি ব্রাউজারে। আমরা pmet.gov.bd অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে যাওয়ার পর এসএসপিএমএস লিঙ্কে যাওয়ার পর এখানে আমাদের আইডি ও পাসওয়ার্ড চাবে। সেখানে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেব। আরেকটি নতুন সংযোজন হয়েছে, এখানে একটি ক্যাপচা কোডটি প্রবেশ করাতে হবে। ক্যাপচা কোডটি প্রবেশ করানোর পরে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এটি সবাই জানেন, তারপরে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি হাতে কলমে দেখানোর জন্য। প্রবেশ করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এই অপশনে ক্লিক করলে দুইটি অপশন আসবে, শিক্ষার্থীর প্রোফাইল এবং মোবাইল ব্যাংক তথ্য আপডেট। আমরা যাতে শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করব না, শুধু মোবাইল ব্যাংক তথ্য আপডেট করব, সেহেতু আমরা মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশনে ক্লিক করলাম। এখানে আমি যদি চাই প্রতি অর্থ বছরটা আলাদাভাবে করার জন্য, অর্থাৎ 6, 7, 8, 9, 10 প্রতি ক্লাস যদি আমি আলাদাভাবে সংশোধন করতে চাই, তাহলে এখানে অর্থ বছর সিলেক্ট করতে হবে বা শ্রেণী সিলেক্ট করতে হবে। আর আমি যদি সমস্ত তথ্যগুলো আমি যদি এখানে 2022-23 সাল সিলেক্ট করি, তাহলে বা শ্রেণী যদি আমি ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করি, এরপর খুঁজুন বাটনে দিলে আমার এখানে একটি দেখাচ্ছে, অর্থাৎ আমার একটি অ্যাকাউন্ট নাম্বার শুধু সংশোধন করতে হবে। অন্য ক্ষেত্রে আমি এখানে কোনো অর্থ বছর সিলেক্ট করলাম না, শ্রেণীও সিলেক্ট করলাম না করে আমি খুঁজুন বাটনে যখন চাপ দেব, তখন কিন্তু আমার সমস্ত আইডিগুলো একসাথে দেখাবে যে কোন কোন আইডিগুলো আমার সংশোধন করতে হবে। তাই আমি এখানে আইডিগুলো সংশোধন করব। প্রথমে শিক্ষার্থীর যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেই তথ্যগুলো যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয়, যদি অভিভাবক পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমি সেগুলো সংশোধন করব। যদি এখান থেকে আমার কোনো তথ্য সংশোধনের প্রয়োজন না হয়, আমি চলে যাব ট্যাব ভিউতে। সেখানে অভিভাবকের তথ্য, যেমন আগে যদি পিতার নামের জায়গায় মাতার নাম হয় বা মাতার নামের জায়গায় যদি পিতার নাম হয়, তাহলে সেইগুলো আমার পরিবর্তন করতে হবে। আর যদি সেগুলো পরিবর্তন করতে না হয়, তাহলে আমি সরাসরি চলে যাব পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশন থেকে আমার যেখানে বিকাশ
রয়েছে অর্থাৎ মোবাইল ব্যাংকিং দেওয়া রয়েছে, শুধু আমি বিকাশ থেকে নগদ করব। সেই বিকাশ থেকে নগদ করার জন্য বিকাশ থেকে নগদ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হিসাব নম্বর যাচাই করতে হবে। এখানে শুরুতে আমার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রটি যাচাই করে নিতে হবে। এখানে অভিভাবকের তথ্য যাচাই করার জন্য আমরা চলে যাব অভিভাবক তথ্য অপশনে। সেখানে যাওয়ার পর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করলে প্রদত্ত এনআইডি তথ্য সঠিক, আপনি অনুলিপি করতে চান কিনা এরকম একটি মেসেজ আসবে। সেটা আসার পর আমরা আবার চলে যাব পেমেন্ট অপশনে। সেখানে যাওয়ার পর হিসাব নম্বর যাচাই বাটনে ক্লিক করলে আমাদের এটি যাচাই হয়েছে কিনা সেটি মেসেজটি শো করবে। এরপর সংরক্ষণ করুন বাটনে চাপ দিলেই এটি সংরক্ষণ হয়ে যাবে এবং উপজেলায় সেন্ড হয়ে যাবে। আমাদের এখানে আর কোনো কাজ নেই। তবে প্রত্যেকটি আইডি পর্যায়ক্রমে আমাদের সিলেক্ট করে সেগুলো আপডেট করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা আসবে না। তাই এভাবে ধৈর্য সহকারে প্রত্যেকটি তথ্য আপডেট করে নিতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর যদি এরপর কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব এই সমস্যাটি সমাধান করার জন্য। আমি এভাবেই কাজগুলো সম্পন্ন করছি। তাই সবার জন্য শুভকামনা। সবাই ধৈর্য সহকারে কাজটি করুন। আল্লাহ হাফেজ।